আসসালামু আলাইকুম। আমার নাম জাহিদুল ইসলাম। আজকে তোমাদের যে বিষয়টা পড়াবো সেটা হচ্ছে রেওয়া মিলের ভুলগুলো। সাধারণত রেওয়া মিলে দুই ধরনের ভুল হয়। একটি হচ্ছে রেওয়া মিলে যেটা ধরা পড়ে, আরেকটা হচ্ছে ধরা পড়ে না। দুই ধরনের ভুল, একটা ধরা পড়ে আরেকটা পড়ে না। মূলত পরীক্ষায় যেগুলো ধরা পড়ে না সেগুলো নিয়েই আমাদের পরীক্ষায় বেশি আসতে দেখা যায়। তো আমরা সেগুলো নিয়ে একটু আলোচনা করি। আমাদের রেওয়া মিলে যেগুলো ধরা পড়ে না সেগুলো ভুল মূলত চার ধরনের। একটি হচ্ছে লেখার ভুল। আরেকটা হচ্ছে বাদ পড়ার ভুল। তিন নম্বরে যেটা সেটা হচ্ছে বেদাখিলার ভুল। এবং নাম্বার 4 পরিপূরক ভুল। এর আগে আমাদের আরেকটু খেয়াল রাখতে হবে, এই যে আমরা যে রেওয়ামিলের ভুলগুলো পড়লাম এগুলোর মধ্যে এই চারটাকে বলা হয় করণিক ভুল। আমি উপরে লিখে দিচ্ছি। এই চারটা হচ্ছে করণিক ভুল। আর এই চারটা হচ্ছে করণিক ভুল। আর আমাদের যে একটা থাকে সেটা হচ্ছে নীতিগত ভুল। নীতিগত ভুল। তো আমরা কি শিখতে পারলাম যে রেওয়া মিলে প্রথমত দুই ধরনের ভুল থাকে, একটা ধরা পড়ে আর একটা ধরা পড়ে না। যেগুলো ধরা পড়ে না সেগুলো আছে আমাদের দুই ধরনের, একটা করণিক আর একটা নীতিগত ভুল। তো করণিক ভুল আছে আবার চার ধরনের, একটা লেখার ভুল, বাদ পড়ার ভুল, বেদাখিলার ভুল আর একটা পরিপূরক ভুল। লেখার ভুলগুলো মূলত হচ্ছে তুমি যখন একটা জাবেদায় লিখতে যাইবা, যেমন যদি থাকে তোমার পণ্য বিক্রয় 10,000 টাকা, সেখানে তুমি ভুলবশত দিয়ে দিলা, নগদেও দিলা 1,000, আবার তুমি বিক্রয়ের মধ্যেও দিয়ে দিলা 1,000 টাকা, মানে 10,000 টাকার বদলে দুই পাশেই 1,000 টাকা করে বসায় দিলা। সেইটা হচ্ছে আমাদের লেখার ভুল। এটাকে আবার প্রাথমিক জাবেদায় লিখনের ভুলও বলা হয়, কিছু কিছু সময় এটাও লিখে দেয়। আর বাদ পড়ার ভুল হচ্ছে সম্পূর্ণ লেনদেনটি বাদ পড়া। যেমন তুমি হয়তো বাকিতে পণ্য ক্রয় করেছো বা বিক্রয় করেছো, সেগুলো লিখতে আগে মন নাই, সেগুলো যখন বাদ পড়ে গেল, এই সম্পূর্ণ বাদ পড়ে যাওয়ার ফলে আমাদের সেটা রেওয়া মিলে কোনো প্রভাব ফেলবে না। আর ওই ভুলটার নাম হচ্ছে বাদ পড়ার ভুল। বেদাখিলার ভুল কোনটা? বেদাখিলার ভুল মূলত যখন তুমি দিতে গেলা যে রহিম হিসাব ক্রেডিট, তুমি দিয়ে দিলা সেখানে করিম হিসাব ক্রেডিট, অথবা বিক্রয় হিসাব ক্রেডিটের জায়গায় তুমি পাওনাদার হিসাব ক্রেডিট দিয়ে দিলা। মানে একই ধরনের হিসাব মানে যেটা ক্রেডিটে হয় সেই ধরনের একটা হিসাব তুমি ক্রেডিটে দিয়ে দিলা। বা একটা ডেবিটে হয়, যেমন সম্পদ ডেবিট হয়, ব্যয়ও ডেবিট হয়। তো একটা সম্পদ ডেবিটের পরিবর্তে অন্য একটা সম্পদ ডেবিট দিয়ে দিলা, ওইটা হচ্ছে বেদাখিলার ভুল। আর পরিপূরক ভুল হচ্ছে এমন একটা জিনিস যেটা একটা ভুল করলা আবার আরেকটা ভুল করলা, দুইটা ভুল সমান হয়ে গেল। সাপোজ ধরো তুমি ক্রয়ের সময় 100 টাকা কম লিখেছিলে বা 1,000 টাকা কম লিখেছিলে, তো আবার তো আমাদের সেখানে ডেবিটে আমাদের 1,000 টাকা কম। অন্য আবার আরেকটা হিসাব করার সময় তুমি পাওনাদারকে দেওয়ার সময় পাওনাদার হিসাব ক্রেডিট আবার মনে করো 1,000 টাকা কম লিখে ফেললে। তো আমাদের একবার ডেবিটে 1,000 টাকা কম পড়লো, আবার ক্রেডিটে 1,000 টাকা কম হইলো। তো আমাদের পুরা যে হিসাব সেটা কিন্তু মিলে যাবে। এর নাম হচ্ছে পরিপূরক ভুল। মানে একটা ভুল হবে আবার আরেকটা ভুল দ্বারা সংশোধন হয়ে যাবে। আসলে ভুল, কিন্তু এটা রেওয়া মিলে ধরা পড়বে না। আর নীতিগত ভুলটা আমাদের এখনও বলা হয় নাই। নীতিগত ভুলটা কি? নীতিগত ভুলটা হচ্ছে তুমি ধরো মূলধন জাতীয় হিসাব এবং মুনাফা জাতীয় হিসাব কোনটা এটা জানো না,
তখন যে ভুলটা হয়ে যায় সেটাই হচ্ছে নীতিগত ভুল। ধরো একজন ব্যবসায়ী আসবাবপত্র ক্রয় করলো, আমরা সেখানে কি দিব? আসবাবপত্র হিসাব ডেবিট। সে আসবাবপত্র হিসাব ডেবিট না দিয়ে ক্রয় হিসাব ডেবিট দিয়ে দিল। সেইখানে যে ভুলটা হবে তার নাম হচ্ছে নীতিগত ভুল। এটা রস্যকার না, বাদ, এটা তার নাম হচ্ছে নীতিগত ভুল। তো আশা করি বুঝতে পেরেছো। না বুঝলে কমেন্টে জানাবে, আমি আবার বুঝিয়ে দেব। আর প্রয়োজন হলে সাবস্ক্রাইব করে রাখবে।